আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে উনার এগেনস্ট অ্যালিগেশন আছে ফিরোজতাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্যান্ডিশ করেছে সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। তো এই টাকাটা আমার উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছেন। আর এই বিষয় নিয়ে কি বলেছেন আইনজীবী চন্দন কুমার সাহা শোনাবো। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরও 5-4 জনের নাম আছে। একটা চূড়ার একটা ছোট্ট কণায় কমপ্লেনে আছে, আরও মানুষকে এর মধ্যে যুক্ত। কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমরা জজ সাহেবের সামনে বলেছি, জজ সাহেব অর্ডার রিজার্ভ রেখেছে। গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। গতকাল নিউ আলিপুর থানায় তোলাবাজি থেকে শুরু করে মহিলার সঙ্গে অশালীন আচরণ, এমনকি খুনের চেষ্টা এবং অস্ত্র আইনেও মামলা রুজু হয় তার বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ এবং আজকে আলিপুর কোর্টে তাকে তোলা হয়। তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে যে কোথা থেকে কত টাকা নিয়ে কার্ড দেওয়া হতো। আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল, আর্টিস্টকে ফোন করে ডেটটা দিয়ে দাও। তারা কি প্রোগ্রামার না তারা ডিরেক্টর যে তারা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গে ঘটেছে। বহু ছবি আমার নামিয়ে দেওয়া হয়েছে, আমার অরণ্যের প্রাচীন প্রভাত ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। মাইক্রোফোন কেড়ে নেওয়া হবে একটা ফোরামের মিটিংয়ে, কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি একটুখানি আভাস পাওয়া যায় যে এটা স্বরূপ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে, ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত। তারা উত্তর দেবেন না আজকে, তারা তো আপনার ফোরামের মেম্বার, তারা অন্য গিল্ডের মেম্বার। এরকম অহরহ প্রচুর ঘটনা রয়েছে। আমি তো টাকা চাওয়ার ঘটনা বললাম যে আমি ওই প্রডিউসারের সঙ্গে আর্টিস্টের একটা সূক্ষ্ম গন্ডগোল করে, এবার আর্টিস্টের সঙ্গে ডেট নিয়ে সমস্যা হবে, কিছু হবে, এবার দুজনকে দুপক্ষকে দূরে রেখে যত দূরত্ব তৈরি করানো যায় প্রডিউসারের থেকে তত টাকা ও ইয়ে করবে, যখন ওই কাছাকাছি আনতে চাইবে বলেছে করতো। স্বরূপবাবু প্রিয়াদির নাম করে বলেছিলেন, প্রিয়াদি স্বরূপবাবুর নাম করে বলেছেন এ চাইছে ও চাইছে, প্রডিউসারের কাছে বলেছিলেন প্রিয়াদি টাকা চাইছে, টাকা চাওয়াচাই হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।